দর্শক, স্বাগত প্রসঙ্গ রাজনীতিতে। জনসমুদ্র পরে আমরা এখন বাংলাদেশের সেরা দর্শক, স্বাগত প্রসঙ্গ রাজনীতিতে। অলিম্পিক এনার্জি প্লাসের সৌজন্যে আমাদের এই নিয়মিত আয়োজন। আমরা সংঘাতময় রাজনীতি নিয়ে আজকে আলোচনা করছি। আমাদের আলোচনার জন্য স্টুডিওতে আছেন সৈয়দ আহসানুল আলম পারভেজ এবং জহিরুদ্দিন স্বপন। এখানকার আওয়ামী পন্থী রাজনীতি এবং বিএনপি পন্থী রাজনীতিটা কিভাবে দেখছেন সাধারণ মানুষের মধ্যেই, বা তাদের সেই অনুভূতিটা কি? ধন্যবাদ। দেখেন, এটা নিয়ে আমার উত্তর দেওয়ার অবকাশ নেই। উত্তর একেবারেই ট্রান্সপারেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার। সেটা হচ্ছে, মানুষ 5 বছরে একদিনে একটু ইম্পর্টেন্ট ফিল করে, নিজেকে অহংকার করে যে মাননীয় এমপি, মাননীয় মন্ত্রী, মাননীয় হুইপ, এই মাননীয় উপদ্রুত দেশ বাংলাদেশ। আমি পৃথিবীতে বহু দেশে গেছি, কোন এত মাননীয় দেখিনি। আমেরিকাতে 31 তারিখে যাচ্ছি, মিস্টার প্রেসিডেন্ট। একদিনই মাননীয় ভোটার হয়, মাননীয় ভোটার। সেই সম্মানিত হওয়ার একদিনের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে 154 সিটের মানুষের। তাহলে ওই জায়গায় জনতার যে রিয়েকশন হওয়া দরকার, একেবারে তাদের সেই রিয়েকশনটাই আছে। তারা বুঝতেছে যে তারা এই দেশের মালিক, এটা তাদেরকে প্রহসন করে। এখন তারা বুঝছে যে আমাদের নীতি নির্ধারকরা, আইন প্রণেতারা, সংবিধানে যে আপনার তারা দেশের মালিক বলছে, তারা কিভাবে দেশের মালিক? তারা প্লট, রাজুকের প্লট, এটা সেটা যতগুলো আপনার ফেসিলিটিস আছে দেশের, ব্যাংকের লোন, কিছুই গরিব পায় না। তো ভোটের একটাই অধিকার তাদের ছিল। তাই এই ভোটের অধিকারটাই চলে যাওয়ার কারণে যে কোনো ভাবে হোক, ওনারা অংশগ্রহণ করে নাই, সরকার ট্রেন চালিয়ে গেছে, গণতন্ত্রের ট্রেন, আপনার গণতন্ত্রের প্লেয়ার ছাড়াই আপনার চলে গেছে। তো এই জায়গায় মানুষ বুঝে যে এই নির্বাচন দিয়ে কাজ হবে না। আমি শুধু এটাই বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের লোককে, যে বিএনপি তাদের ভোট ব্যাংক, জামাত শিবির, তারপরে হেফাজতের মার খাওয়া লোকগুলো সব মিলে যে জনগোষ্ঠী, তাদেরকে ওয়াইপ আউট করা যাবে না। এই প্রচেষ্টা মনে রাখতে হবে। এটি আসলে আমার। আর আমি মাননীয় উপস্থাপক, আপনাকে কিন্তু মাননীয় করেই বলি, আমি তো প্রধানমন্ত্রীকে কোট করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে আসুন, আপনারা বসুন, সমঝোতা হলে আমরা আরেকটা নির্বাচন দেব। কারণ এটা তো প্রধানমন্ত্রীর মুখ ফসকে বলে ফেলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি মনে করি না। আমি মনে করি যে এই নির্বাচন এক্সটার্নালি এবং ইন্টারনালি ওয়েট হারিয়ে ফেলেছে। এটা লিগ্যালিটি আছে, কারণ ইলেকশন ইজ এ লিগ্যাল প্রসেস, কিন্তু ওয়ান ইট ইজ নট পার্টিসিপেটিভ, ওয়ান ইট ইজ নট ইনক্লুসিভ, এবং যেটা মেরি মুডে হয় না, জনগণ ফিল করছে যে আমি যুদ্ধের মধ্যে তো নির্বাচন হয় না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।